ওসমান জয়ের পর আলী সানের ঘূর্ণিতে বিধ্বস্ত রাজশাহী। মিরপুর শেরেবাংলা 2 দিন ধরে রোদে দেখা নেই। খেলা দেখতে আসা দর্শকদের জুবুথুবু অবস্থা। এমন শীতের মাঝে সমর্থকদের নড়ে চড়ে বসতে বাধ্য করলেন ওসমান খান। তুলে নিয়েছেন বিপিএল এর ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। এরপর আলিস আল ইসলাম, আরাফাত সানিরা দেখালেন স্পিন ভেলকি। তাতেই দুর্বার রাজশাহীকে 105 রানে হারিয়ে প্রথম জয় তুলে নিল চিটাগং কিংস। টস জিতে চিটাগংকে আগে ব্যাটিংয়ে পাঠান দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। 2 বল খেলে রানের খাতা খুলতে পারেননি বন্দরনগরের দলটির ওপেনার পারভেজ হোসেন ইমন। তাসকিন আহমেদের শিকার হয়ে ফেরেন তিনি। আরেক ওপেনার ওসমান রাজশাহীর বোলারদের উপর চালিয়েছেন তাণ্ডব। 21 বলে 50 তুলে নেওয়ার পর 48 বলে স্পষ্ট করেছেন 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগার। শেষ পর্যন্ত 62 বলে 123 রান করে থেমেছেন তিনি। এটি বিপিএল এর ক্যারিয়ারে ওসমানের দ্বিতীয় সেঞ্চুরি। তিনে নেমে ওসমানকে দারুণ সঙ্গ দিয়েছেন গ্রাহাম ক্লার্ক। 25 বলে 40 রানে ইনিংস খেলেছেন ইংলিশে ব্যাটার। ওসমানের সঙ্গে গড়েন 120 রানের জুটি। 15 বলে 28 রানে ইনিংস খেলেছেন চিটাগংয়ের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এছাড়াও 8 বলে অপরাজিত 19 রানের ক্যামিও খেলেছেন হায়দার আলী। রাজশাহীর হয়ে 4 ওভারে 22 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন তাসকিন। দলটির বাকি বোলাররা রান বিলিয়েছেন দেদারসে। রান তারা শুরুটা ভালো করতে পারেনি রাজশাহী। প্রথম ওভারে সাব্বির হোসেনকে প্যাভিলিয়নে ফেরান শরীফুল ইসলাম। তিনে নেমে ভালো করতে পারেননি বিজয়। গত 2 ম্যাচে 50 করা রাজশাহীর অধিনায়ক এদিন ফিরেছেন 1 অঙ্কের ঘরেই। দলটির আরেক ওপেনার মোহাম্মদ হারিস দিয়েছিলেন জট তোলার ইঙ্গিত, তবে বড় ইনিংস খেলতে পারেননি ডানহাতি ব্যাটার। 15 বলে 32 রান করে থেমেছেন হারিস। ইয়াসির আলী রাব্বিও আকবর আলী 12 শুরু পেয়েছিলেন, কিন্তু তারাও ফিরেছেন বড় ইনিংস খেলতে না পারা হতাশা নিয়ে। 12 বলে 18 রান করেন আকবর আলী। 15 বলে 16 রান করে থামেন রাব্বি। চিটাগংয়ের হয়ে 4 ওভারে 17 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন আলিস আল ইসলাম। সানি 3 উইকেট নিতে 4 ওভারে দিয়েছেন 23 রান। 2টি করে উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম ও ওয়াসিম জুনিয়র।